দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। ৩৪৩টি ভোটই বৈধ হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255 রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোটের প্রার্থী কর্নেল উলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফল অনুযায়ী দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয় বেলা ২টা ১০ এবং শেষ হয় বিকেল ৫টায়। তবে এই ভোটে অংশ নেয়নি ৬ জন এমপি। এর মধ্যে ৫ জনই ভোট কেন্দ্রে উপস্থিত হননি, আর একজন দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ভোট কেন্দ্রে উপস্থিত হননি এমন ৫ জন সংসদ সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা, জামাত ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ ৩ আসনের ডক্টর উসমান ফারুক এবং চট্টগ্রাম ৩ আসনের মোস্তফা কামাল পাশা। এই ৬ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তিনি ভোট দিতে পারেননি। তবে বাকি ৪ জন অনুপস্থিতির নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজী নজরুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে দলটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি কিংবা ১১ দলীয় জোটের যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারতেন, কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। এবারে নির্বাচনের ষষ্ঠ এমপি হিসেবে ভোট দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হুসাইন ওলিউল্লাহকে। তবে তিনি ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন কমিশন গঠিত প্যানেলের অধীনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় সব সংসদ সদস্য ভোট দেন। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান। তরিকুল ইসলাম, NTV অনলাইন।